পাঁচ দফা দাবি বাস্তবায়নে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ ৮ দলের এই সমাবেশ, যেখানে ফের গণভোট সহ ৫ দফা দাবিতে নিজেদের অনড় অবস্থানের কথাই তুলে ধরলেন শীর্ষ নেতারা। মঙ্গলবার পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকার বিভিন্ন স্থান থেকে রাজধানীর পল্টন মোড়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন ৮ দলের নেতাকর্মীরা। সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, জুলাই সনদকে কাগজে সনদ নয়, আগামী দিনের বাংলাদেশের রূপরেখা হিসেবে দেখতে চান তারা। ৮ দলের শান্তিপ্রিয় ভাষা সরকার বুঝতে ব্যর্থ হলে কঠোর ভাষা প্রয়োগের হুঁশিয়ারি দেন তিনি। তারা জুলাই সনদের বাস্তবায়নকে ঠেকিয়ে দিয়ে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করবার ষড়যন্ত্র করছে। রক্ত দিয়ে যেই ফ্যাসিবাদ বিদায় করেছি, প্রয়োজনে আবার রক্তের সাগর প্রবাহিত হবে, বাংলার মাটিতে ফ্যাসিবাদ ফিরে আসবে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ২৬ সালের নির্বাচনের কোনো সুযোগ নেই। দাবি আদায়ে হিমালয়ের মতো অনড় থাকার প্রত্যয় জানান তিনি। ২৬ নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে, আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোন নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। গণভোটের ব্যাপারে সকল দল একমত, তাহলে তারিখ নিয়ে এই বায়নাবাজি কেন? একমত হয়ে যখন স্বাক্ষর করেছি সবাই, তখন গণভোট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত। এ সময় সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জাতীয় নির্বাচন অবৈধ। এ সময় কোন আইনে ২০২৬ সালের জাতীয় নির্বাচন হবে সেই ব্যাখ্যাও সরকারের কাছে জানতে চান চরমোনাই পীর। আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে? সেই আইনের ভিত্তি হলো জুলাই সনদ যখন আইনি ভিত্তি পাবে, তখন জাতীয় নির্বাচন আইনি ভিত্তি তৈরি হবে, অবৈধ নির্বাচন হবে। সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা নব্য ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছে তারা পালাবার পথ পাবে না। দাবি আদায়ে আরো বড় কর্মসূচির ঘোষণাও দেন ৮ দলের নেতারা। ওমর ফারুক, এখন, ঢাকা।